আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা কমন 100 বহুনির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। আপনি চাইলে আমাদের কাছ থেকে 6 বিষয়ের 600 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। যেই সাজেশন থেকে আজকে আমরা বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে কথা বলছি। আল আসমাউল হুসনা বলা হয় কাকে? আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহকে। খালিক শব্দের অর্থ কী? সৃষ্টিকর্তা। সামিউন শব্দের অর্থ কী? সব শোনেন যিনি। সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদিরুন শব্দের অর্থ কী? সর্বশক্তিমান। মৃত্যুর পর ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করেন? 3টি প্রশ্ন করেন। নবী রাসূলগণের জীবনের লক্ষ্য কী ছিল? মানুষের কল্যাণ সাধন করা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কেন? তার ইবাদতের জন্য। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের হিসেব প্রথমে নেওয়া হবে। পবিত্রতা ঈমানের অঙ্গ। বাণীটি কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী রাসূলগণের কাজ বা দায়িত্বকে কি বলে? রিসালাত বলে। ঈমান শব্দের অর্থ কী? ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা। ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই। আপনি চাইলে আমাদের কাছ থেকে 600 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো 100 টাকা দিয়ে কিনে নিতে পারেন। বিস্তারিত জানার জন্য কল করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন। রিসালাত শব্দের অর্থ কী? বার্তা বহন। চিরস্থায়ী শাস্তির স্থান কোনটি? জাহান্নাম। মৃত্যুর পরবর্তী জগৎকে কি বলা হয়? আখিরাত বলা হয়। খাতামুন নাবিয়িন অর্থ কী? সর্বশেষ নবী। আখিরাতের প্রথম ধাপ কোনটি? আখিরাতের প্রথম ধাপ কবর। আখিরাত শব্দের অর্থ কী? পরকাল। রাজ্জাক শব্দের অর্থ কী? রিজিক বন্টনকারী। আমাদের প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান রাব্বুকা অর্থ কী? তোমার রব কে? মা দিনুকা অর্থ কী? তোমার দিন কি? সর্বপ্রথম কার উপর ঈমান আনতে হয়? আল্লাহর উপর। কারা নিষ্পাপ? নবী রাসূলগণ নিষ্পাপ। চিরস্থায়ী সুখের স্থান কোনটি? চিরস্থায়ী সুখের স্থান জান্নাত। ইসলাম কয়টি রুকনের উপর প্রতিষ্ঠিত? 5টি রুকনের উপর প্রতিষ্ঠিত। ইবাদত শব্দের অর্থ কী? আনুগত্য। 5 ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ? 17 রাকাত ফরজ। কাবা শরীফ কোথায় অবস্থিত?
কাবা শরীফ মক্কায় অবস্থিত। প্রথম যেই 20 জন আমাদেরকে কল করবেন তারা 6 বিষয়ের 600 নম্বরের পূর্ণাঙ্গ সাজেশনগুলো নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই দেরি না করে এখনই কল দিয়ে 50 টাকা দিয়ে পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন। দিন ইসলামের সেতু কি? যাকাত হলো দিন ইসলামের সেতু। হজ এর ফরজ কয়টি? 3টি। কোন ইবাদতের দ্বারা সম্পদ বৃদ্ধি হবে? যাকাতের দ্বারা সম্পদ বৃদ্ধি হবে। সালাতের আহকাম কয়টি? 7টি। ভিতর সালাতে দোয়া কুনুত পড়া কি ওয়াজিব? আকিকা শব্দের অর্থ কি? কেটে ফেলা। জান্নাতের চাবি হলো সালাত। প্রতি 100 টাকার যাকাত কত টাকা? 2.5 টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে কি বলে আখ্যায়িত করেছেন? রমজানকে ধৈর্যের মাস বলে আখ্যায়িত করেছেন। পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটি? প্রিয় স্থান হলো মসজিদ। সালাতের প্রত্যেক রাকাতে কোন সূরাটি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। সালাত কয়বার আদায় করতে হয়? সালাত 5 বার আদায় করতে হয়। কত হিজরিতে বিদায় হজ অনুষ্ঠিত হয়? 10ম হিজরিতে। কুরবানির পশুর রক্ত ও বজ্র থেকে তুমি কিভাবে পরিবেশকে পরিচ্ছন্ন রাখবে? মাটিতে পুঁতে রেখে। সকলে একসাথে সালাত আদায় করার ফলে সমাজে গড়ে উঠবে একতা। যে ফরজ কাজগুলো সালাতের মধ্যে করতে হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে আরকান বলে। আখলাক শব্দের অর্থ কি? আখলাক শব্দের অর্থ সদাচার। দেশপ্রেম অর্থ কি? দেশকে ভালোবাসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেছিলেন? মদিনায়। সততা মানে কি? সততা মানে সাধুতা। অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে, প্লেলিস্টে এবং ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া রয়েছে। সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। পিপাসায় কাতর কুকুরটির প্রতি মহিলার কি হলো? মহিলার দয়া হলো। আল্লাহর ইবাদতের পর আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব মানব সেবা। কোনটি সাফল্যের চাবিকাঠি? শ্রম সাফল্যের চাবিকাঠি। কাউকে গালি দেয়া কি গুনাহ? আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ কি? ক্ষমা করা। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি তুমি কিভাবে করবে? সকলে মিলে করব। করিম বিদ্যালয়ে যাবার পথে একটি জিনিস কুড়িয়ে ফেল। এখন সে কি করবে? প্রকৃত মালিককে ফেরত দেবে। দেশপ্রেম ঈমানের অঙ্গ। উক্তিটি কার?
প্রতিটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর নিকট সেরা কে? আল্লাহর নিকট সেরা হলো মানুষ। মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? মানুষের চরিত্র। কার পায়ের নিচে সন্তানের বেহেশত? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কোরআন মাজিদ শুদ্ধ করে তেলাওয়াতের নিয়মকে কি বলে? তাজবিদ বলে। আরবি হরফ উচ্চারণের স্থানকে কি বলে? মাখরাজ বলে। কোরআন মাজিদ কার কিতাব? কোরআন মাজিদ আল্লাহর কিতাব। সর্বশেষ আসমানী কিতাবের নাম কি? সর্বশেষ আসমানী কিতাব আল কোরআন। আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। কোরআন মাজিদের ভাষা কি? আরবি। গুনাহ করা কি? গুনাহ করা ওয়াজিব। কোরআন মাজিদ হেফাজতকারী কে? আল্লাহ তাআলা। কোরআন মাজিদ কোথায় সংরক্ষিত আছে? লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। কোরআন মাজিদ কার উপর নাজেল হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কালাম শব্দের অর্থ কি? কালাম শব্দের অর্থ বাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন। হযরত আদম আলাইহিস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। হযরত নূহ আলাইহিস সালাম কত বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন? 950 বছর। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজেল করেন? ইনজিল কিতাব নাজেল করেন। পবিত্র কোরআন মাজিদে কতজন নবী রাসূলের নাম উল্লেখ আছে? 25 জন নবী রাসূলের নাম রয়েছে। আল্লাহর বাণী বা ওহী নবী রাসূলদের কাছে নিয়ে আসতেন কোন ফেরেশতা? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম কত বছর দ্বীনের দাওয়াত দেন? 950 বছর তিনি দ্বীনের দাওয়াত দেন। কত হিজরিতে বিদায় হজ অনুষ্ঠিত হয়? 10ম হিজরিতে বিদায় হজ অনুষ্ঠিত হয়। হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? হযরত মরিয়ম আলাইহিস সালাম। কাবা শরীফ কোথায় অবস্থিত? কাবা শরীফ মক্কায় অবস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেছিলেন? তিনি মদিনায় হিজরত করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপর কোন কিতাব নাজেল হয়? জাবুর কিতাব নাজেল হয়। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম কি? বিবি হাজেরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে তার মা মারা যান? 6 বছর বয়সে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বেঁচে ছিলেন? তিনি 63 বছর বেঁচে ছিলেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে বিবাহ করেছিলেন? তিনি 25 বছর বয়সে বিবাহ করেছিলেন। হিজরত মানে কি? হিজরত মানে হলো দেশ ত্যাগ করা। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াতে কতজন লোক আল্লাহর পথে এসেছিল? 80 জন লোক আল্লাহর পথে এসেছিল। হযরত নূহ আলাইহিস সালামের সময় তুফান কয়দিন পর থামল? 40 দিন পর তুফান থামল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতার নাম কি? মাতার নাম আমিনা। নবী রাসূলগণ প্রথমে শিক্ষা দিতেন তাওহীদের। তারাবির সালাত কত রাকাত? তারাবির সালাত 20 রাকাত। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর পিতার নাম কি? হযরত দাউদ আলাইহিস সালাম। অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করা হয়। ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।